দুপুরবেলা চলে আসলাম গাছ থেকে বেগুন পাড়তে। কয়েকটা গাছ লাগিয়েছিলাম বাড়ির সামনে। মাশাআল্লাহ, আমার এই কয়েকটা গাছে অনেক বেগুন হয়েছে। সে রোজা মাস থেকে খাচ্ছি, এখনো দেখেন কতগুলো বেগুন হয়েছে গাছে। তো এই বেগুনগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে। আর আমরা যে বাজার থেকে বেগুন কিনে খাই, সেই বেগুন থেকে না এই বেগুনগুলো খেতে অনেক বেশি মজা। আর এই বেগুনগুলোকে আপনাদের অঞ্চলে কি বলা হয়, কি বেগুন বলা হয় জানাবেন কমেন্টে। আর আমরা এই বেগুনগুলোকে ঝুকনি বেগুন বলি। আর এই যে দেখেন আমার মরিচ গাছ, এগুলোর মধ্যে একটা মরিচ এখন নাই, কিন্তু সম্পূর্ণ রোজার মাস কিন্তু আমি এখান থেকেই মরিচ খেয়েছি, কেনা লাগে নাই। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর টাটকা বেগুনগুলো। আর বেগুনগুলো কিন্তু খুব একটা বাড়তি হয় নাই, একদম কচি। আর আমার কাছে বেগুন তারপর সিম এগুলো কিন্তু কচিই ভালো লাগে। অনেকে বাড়তি সিম বাড়তি বেগুন খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে বেগুন আর সিম এই দুইটা জিনিস কচিই ভালো লাগে। তো বাসায় এসে ভাবতেছি কি মাছ দিয়ে বেগুনগুলো রান্না করা যায়। তো আমার কাছে মনে হলো ছোট ইলিশ মাছের বাচ্চা মানে জাটকা মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে বেগুন রান্না করলে বোধহয় ভালো লাগবে। আর লাউ ছিল একটা ঘরে, লাউটা ভাবলাম ছোট এক ধরনের মাছ, কি মাছ আমি জানি না, নাম সামুদ্রিক মাছ। তো এই মাছের নাম আমি জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। তো এই যে মাছটা, এই মাছ দিয়ে আমি লাউটা রান্না করব। খুব কড়া, দেখেন বেগুনগুলো মাঝখান থেকে কাটার পর দেখেন একটাও দানা হয় নাই। তো বেগুনগুলো কেটে নিচ্ছি আমি। এরপরে এই বেগুনের মধ্যে আমি কয়েকটা আলু দিব। আলু ছাড়া কিন্তু বেগুন রান্না করলে ভালো লাগে না। আর তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব। ইলিশ মাছ দিয়ে যদি বেগুন দিয়ে ঝোল ঝোল করে রান্না করা যায় ভালোই লাগে। এখন আমার কাছে বড় ইলিশ মাছ ছিল না ঘরে, তাই ছোট জাটকা ইলিশ ছিল, সেটা দিয়ে রান্না করি। তো আমার বেগুন কাটা হয়ে গেছে, দেখেন এই কয়টা বেগুন হয়েছে। এখন লাউটা কেটে নেই। লাউটা আমার বাজার থেকে এনেছিল গতকালকে। তো গতকালকে আর রান্না করা হয় নাই, আজকে নিয়েছি রান্না করতে। তো খুব একটা ভালো ছিল না, একটু বাড়তি ছিল। দেখেন দানাগুলো একদম শক্ত হয়ে গেছে। লাউয়ের চিল্কাগুলো আজকে ফেলে দিচ্ছি। আমি কিন্তু কখনো লাউয়ের চিল্কা ফেলি না, আমার কাছে অনেক ভালো লাগে লাউয়ের চিল্কা ভাজি করলে। কিন্তু আজকে প্রচন্ড গরম ছিল, আজকে অতটা রান্না করতে ইচ্ছে করছিল না। কিন্তু লাউটা কাটার সময় অনেক মায়া হচ্ছিল চিল্কাগুলোর জন্য, কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো আমার কাটাকুটি শেষ, সব ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্না করব। সবকিছু রেডি করে যদি রান্না করতে আসি তাহলে কিন্তু রান্না করতে কষ্ট লাগে না, আর অতটা সময় লাগে না। তাই সবকিছু গুছিয়ে তারপরে আমি আসি রান্না করতে। তো ভিডিওটি ছিল গত বৃহস্পতিবারের, মানে গতকালের। আমার মেয়েদের শেষ পরীক্ষা ছিল সেদিন। তো পরীক্ষার জন্য এতদিন পেজে খুব একটা ভিডিও দিতে পারি নাই, একটা করে রিলস দিতাম শুধু রাত্রের বেলা। এখন মেয়েদের পরীক্ষা নিয়ে যতটা টেনশন করি, একটা সময় যখন নিজে পরীক্ষা দিতাম তখনও কিন্তু এত টেনশন করি নাই, কিন্তু এখন মনে হয় টেনশনটা অনেক বেশি। তো যাই হোক, আজকে ভাবলাম যে মেয়েদের যখন আজকে পরীক্ষা শেষ, অনেকদিন ধরে বড় ভিডিও দেই না, একটা বড় ভিডিওর ক্লিপ নেই, তো একটা বড় ভিডিও বানিয়ে ফেলি। তো গতকালকে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি, মানে বৃহস্পতিবার। তো কালকে আর আপলোড করতে পারি নাই, আজকে শুক্রবার, আজকে আপলোড করে দিলাম। তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখেন মাছগুলো কিন্তু ছোট, অন্য মাছ হলে ভাজা ছাড়াই রান্না করতাম। ছোট মাছ সবসময় আমি ভাজা ছাড়াই রান্না করি, কিন্তু এই মাছগুলো ভাজা ছাড়া রান্না করলে অনেক কাটা লাগে, কিন্তু ভেজে রান্না করলে কাটা কম লাগে। আর মাছগুলোর নাম কি আপনারা যদি জানেন কমেন্টে আমাকে জানাবেন, কারণ এই মাছের নাম আমি জানি না। তো ওই ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি জাটকা মাছগুলো ভেজে নিলাম। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছ দিয়ে আমি বেগুনটা রান্না করব, আর ছোট মাছগুলো দিয়ে আমি লাউ রান্না করব। তো ক্যামেরাটা ঠিক করতে গিয়ে দেখেন আমার পেঁয়াজগুলো পুড়ে গেছে। তো সবগুলো পেঁয়াজ পড়ে নাই, এক সাইড থেকে কয়েকটা পেঁয়াজ পড়েছে, সেগুলো আমি ফেলে দিলাম, আর বাকিগুলো দিয়ে রান্না করে ফেলবো। আর এই পেঁয়াজ পড়ে গেছে দেখে কালারটা একটু কেমন কালচে হয়ে গেছিল তরকারির আজকে, কিন্তু খেতে ভালোই ছিল। তো কথা বলতে বলতে আমার লাউ রান্নাটাও হয়ে গেছে। আমি ডিটেলসে দেখাইলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের অত ধৈর্য নাই ভিডিও দেখার জন্য। 15 সেকেন্ডের একটা রিলসই আপনারা ঠিক মতো দেখতে চান না, আর তো বড় ভিডিও। তো যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে। আমি মাছ ধনেপাতা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। তো দেখেন এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।